Assalamualaikum. Today's topic is IELTS Listening Part-4 and it is taken from Cambridge Book-18, Test 1. Let's start. Complete the notes below. Write one word only. So, our answer is going to be one word only. One word only. আজকের আমাদের যে টপিকটা সে টপিকটা পড়বো এলিফ্যান্ট ট্রান্সলোকেশন। দ্যাট মিনস এলিফ্যান্টকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। আমরা প্রথম যেটা করব কোয়েশ্চেনগুলো পড়বো, বিকজ আমরা আসলে মূল অডিওটা প্লে করার আগে 60 সেকেন্ডসের মতো প্রায় সময় পাবো। সো দ্যাটস ওয়াই প্রত্যেকটা কোয়েশ্চেন্সটাকে আমরা মোটামুটিভাবে আগে দেখে নেব, দেন অডিওটা যখন প্লে করবে তখন প্রত্যেকটা লাইন বাই লাইন ওয়ার্ড টু ওয়ার্ড আমি পড়ার চেষ্টা করবো। লেটস স্টার্ট। প্রথমে আমাকে 31 পড়ছি। 31-এ বলছে ড্যামেজ টু ড্যাশ ইন দ্য পার্ক। দ্যাট মিনস ড্যামেজ কোনো কিছু ক্ষতি হয়ে যায় ইন দ্য পার্কে কোনো কিছু ক্ষতি হয়। সো এখানে একটা আনসার হচ্ছে কোনোটা কিছু একটা নষ্ট হয়ে গেছে। ওকে, 32 বলছে আ সুইটেবল গ্রুপ অফ এলিফ্যান্টস ফ্রম দ্য সেম ড্যাশ ওয়াজ সিলেক্টেড। আ সুইটেবল গ্রুপ অফ এলিফ্যান্টস দ্যাট মিনস একটা একটা উপযুক্ত এলিফ্যান্টসের হাতের একটা গ্রুপ সিলেক্ট করা হয় ফ্রম দ্য সেম ড্যাশ, একই রকম কিছু একটা থেকে যে সিলেক্ট করা হয়। ওকে, সো কিছু একটা সেম এটাকে আমরা ফলো করব যখন অডিওটা প্লে করবে। এর সিনোনিমস বা এর রিলেটেড কিছু একটা বলবে। ওকে, ভেটস অ্যান্ড পার্ক স্টাফ মেড ইউজ অফ ড্যাশ টু হেল্প গাইড দ্য এলিফ্যান্টস ইনটু অ্যান ওপেন প্লেন। সো ভেটস অ্যান্ড পার্ক স্টাফ মেড ইউজ অফ, দ্যাট মিনস ভেটস মানে হচ্ছে পশু চিকিৎসক যারা, তাদেরকে ভেটস বলে, এবং পার্কের যারা স্টাফ আছে, পার্কের যারা কাজ করেন, জব করেন, তারা আর কি এরা কি ইউজ করে, কিছুটা ইউজ করে কি করার জন্য, টু হেল্প গাইড দ্য এলিফ্যান্টস ইনটু অ্যান ওপেন প্লেন। দ্যাট মিনস এলিফ্যান্টসগুলোকে যাতে করে একটা উন্মুক্ত জায়গায় নিয়ে যেতে পারে সেই ব্যাপারটাকে গাইড করার ক্ষেত্রে এই জিনিসটাকে তারা ইউজ করে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 34, this process had to be completed quickly to reduce dash. ওকে, সো এই যে কোনো একটা প্রসেসের কথা বলবে, এই প্রসেসটাকে কমপ্লিট করতে হয় কুইকলি, খুব দ্রুত, টু রিডিউস কোনো কিছু কমাতে। কি কমাতে সেটা হচ্ছে আমাদের খেয়াল করবো। ওকে, 35, elephants had to be turned on their dash to avoid damage to their lungs. Elephants had to be turned on their dash. দ্যাট মিনস তাদের কোনো একটা কোনো একটা কিছু বলবে, তাদের মানে এলিফ্যান্টসের। হ্যাঁ, সো যাতে করে কি হয়, অ্যাভয়েড করা যায় ড্যামেজ টু দেয়ার লাংস, তাদের লাংসে যাতে ড্যামেজ না হয়, কোনো ক্ষতি না হয়, সেটাকে যেন অ্যাভয়েড করা যায়। এলিফ্যান্টস ড্যাশ হ্যাড টু বি মনিটরড কনস্ট্যান্টলি। সো এলিফ্যান্টসের কোনো একটা কিছু, এলিফ্যান্টসের মুভমেন্ট হতে পারে, মানে গতিবিধি যেটাই হোক না কেন, সেটাকে অবশ্যই মনিটর করতে হবে। মনিটর মানে হচ্ছে খেয়াল রাখতে হবে কনস্ট্যান্টলি, মানে প্রতি মুহূর্তে এটাকে খেয়াল করতে হবে। ওকে, দেন 37, কোয়েশ্চেন নাম্বার 37 বলছে ডেটা ইনকোডিং দ্য সাইজ অফ দ্য টাস্ক অ্যান্ড ড্যাশ। দ্যাট মিনস ডেটা মানে ইনফরমেশন, ইনক্লুডিং দ্য সাইজ অফ দ্য টাস্ক অ্যান্ড ড্যাশ, তাদের টাস্ক মানে হচ্ছে হাতির দাঁত এবং হাতির কোনো একটা বডি পার্টের কথা বলছে যার সাইজটা এগুলোর এইসব ইনফরমেশন নেওয়া হয়েছিল। ওকে, দেন 38 বলছে ড্যাশ অপরচুনিটিস, কোনো কিছুর অপরচুনিটিস, কোনো কিছুর সুযোগের কথা বলবে। আর রিডাকশন ইন দ্য নাম্বার অফ পোচার্স অ্যান্ড ড্যাশ, তার মানে কমে আসছে সংখ্যা, রিডাকশন হচ্ছে কমে আসছে সংখ্যা কিসের, পোচার্সদের। পোচার্স মানে হচ্ছে যারা অ্যানিমালকে ইলিগালি ধরে এবং পাচার করে দেয়, দ্যাট মিনস অ্যানিমাল স্মাগলার্স বলা যেতে পারে। সো পোচার্স অ্যান্ড ড্যাশ, তার মানে এই স্মাগলার্সদের, এই পোচার্সদের সংখ্যা কমে আসতেছে এবং আরও কিছুর সংখ্যা কমে আসছে, এটার কথা বলবে। ওকে, সেটা দেখছি। অ্যান ইনক্রিজ ইন ড্যাশ অ্যাজ এ কন্ট্রিবিউটর টু জিডিপি। অ্যান ইনক্রিজ ইন ড্যাশ, তার মানে কোনো একটা কিছুর ক্ষেত্রে ইনক্রিজ হয়েছে, বৃদ্ধি পেয়েছে, যেটা কন্ট্রিবিউট করছে জিডিপিতে কন্ট্রিবিউট করছে। ওকে, চলো আমরা অডিওটা শুনি। অডিওটা শোনার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে আমাদের সিনোনিমস বা প্যারাফ্রেজ ইউজ করবে। দ্যাটস ওয়াই আমরা ওয়ার্ডটা শোনার চেষ্টা করব। আর অডিওটা যখন প্লে করবে আমার পেন্সিল প্রত্যেকটা লাইন যেহেতু ওরা বলবে, ডিসকাস করবে, চেষ্টা করব যতটা সম্ভব আমি এই ওয়ার্ডগুলোকে শুনতে, এবং চেষ্টা করব যখনই আমি সাকসেসফুল ওয়ার্ডটা যদি শুনতে পাই আমি টিক দিয়ে যাব। দ্যাট মিনস এই লাইনটা নিয়ে আলোচনা করছি, দেন নেক্সট লাইন,
তাহলে না হলে কিন্তু ওরা কিন্তু এই 10 কোয়েশ্চেন্স আলোচনার মধ্যে অনেক বেশি কথা বলবে, যতগুলো কথার এখানে আমাদের হয়তো বা প্রয়োজন হবে না। আমাদের মূল কথাটা কে ওরা প্যারাফ্রেজ যেহেতু করবে, সো একটা লাইনকে ওরা 3 লাইন করে বানিয়েও বলবে। দ্যাটস ওয়াই আমাদের কিছু ওয়ার্ডকে সবসময় লোকেট করে রাখতে হবে, যে এইটা বললে বুঝতে পারবো আমি এই লাইনে আছি। আদারওয়াইজ আপনি কিন্তু ডিরেইলড হয়ে যাবেন, সো অডিওটা চলে যাবে, আপনি বুঝতেই পারবেন না কখন এই লাইনটা বললো। Let's start. Listen carefully and answer questions 31 to 40. For my presentation today, I want to tell you about how groups of elephants have been moved and settled in new reserves. This is known as translocation and has been carried out in Malawi in Africa in recent years. The reason this is being done is because of overpopulation of elephants in some areas. Overpopulation is a good problem to have, and not one we tend to hear about very often. In Malawi's Majeti National Park, the elephant population had been wiped out by poachers who killed the elephants for their ivory. But in 2003, the park was restocked and effective law enforcement was introduced. Since then, not a single elephant has been poached. In this safe environment, the elephant population boomed. Breeding went so well that there were more elephants than the park could support. This led to a number of problems. Firstly, there was more competition for food, which meant that some elephants were suffering from hunger. As there was a limit to the amount of food in the national park, some elephants began looking further afield. Elephants were routinely knocking down fences around the park, which then had to be repaired at a significant cost. To solve this problem, the decision was made to move dozens of elephants from Majete National Park to Nkotakota Wildlife Park, where there were no elephants. But obviously, attempting to move significant numbers of elephants to a new home 300 kilometers away is quite a challenge. So, how did this translocation process work in practice? Elephants were moved in groups of between 8 and 20, all belonging to one family. Because relationships are very important to elephants, they all had to be moved at the same time. A team of vets and park rangers flew over the park in helicopters and targeted a group, which were rounded up and directed to a designated open plain. The vets then used darts to immobilize the elephants. This was a tricky maneuver, as they not only had to select the right dose of tranquilizer for different-sized elephants, but they had to dart the elephants as they were running around. This also had to be done as quickly as possible, so as to minimize the stress caused. As soon as the elephants began to flop onto the ground, the team moved in to take care of them. To avoid the risk of suffocation, the team had to make sure none of the elephants were lying on their chests, because their lungs could be crushed in this position. So, all the elephants had to be placed on their sides. One person stayed with each elephant while they waited for the vets to do checks. It was very important to keep an eye on their breathing. If there were fewer than 6 breaths per minute, the elephant would need urgent medical attention. Collars were fitted to the matriarch in each group so their movements could be tracked in their new home. Measurements were taken of each elephant's tusks. Elephants with large tusks would be at greater risk from poachers,
and also of their feet. The elephants were then taken to a recovery area before being loaded onto trucks and transported to their new home. The elephants translocated to Nkotakota settled in very well, and the project has generally been accepted to have been a huge success, and not just for the elephants. Employment prospects have improved enormously, contributing to rising living standards for the whole community. Poaching is no longer an issue, as former poachers are able to find more reliable sources of income. In fact, many of them volunteered to give up their weapons, as they were no longer of any use to them. More than 24 elephants have been born at Nkotakota since relocation. With an area of more than 1,800 square kilometres, there's plenty of space for the elephant population to continue to grow. Their presence is also helping to rebalance Nkotakota's damaged ecosystem and providing a sustainable conservation model which could be replicated in other parks. All this has been a big draw for tourism, which contributes 5 times more than the illegal wildlife trade to GDP. And this is mainly because of the elephants. There's also been a dramatic rise in interest from... সো 31 আমরা আনসার পেলাম ফেন্সেস। ফেন্সেস মানে হচ্ছে বেড়া। প্রথমে এখানে বলে নিল যে যেহেতু খাবারের ওভার পপুলেশন, খাবারের প্রবলেম, সো দেখা যায় যে এলিফেন্টসরা কী করে, ড্যামেজটাকে বলেছে তারা, ড্যামেজ এখানে ক্ষতি করে, দ্যাট মিনস ওরা ওখানে বলেছে দে ওয়ার নকিং ডাউন। নকডাউন মানে ভেঙে কোনো কিছু ধাক্কা দিয়ে ফেলে দেয়া, ওকে, দ্যাট মিনস নকডাউন করে দেয়, ফেলে দেয়, ড্যামেজ করে, নকিং ডাউন ফেন্সেস, ওকে, অ্যারাউন্ড দ্য পার্কের চারপাশে যে ফেন্স আছে সেটাকে তারা ফেলে দেয়, ড্যামেজ করে। সো ড্যামেজের তারা সিনোনিমস ইউজ করেছে নকডাউন। ওকে, 32 দেখলাম, আমাদের আনসার হচ্ছে ফ্যামিলি। এখানে বললো যে যেহেতু ওদেরকে সরাতে হয়, এই প্রসেসটা করার ক্ষেত্রে কি করতে হয়, একটা সুইটেবল গ্রুপ অফ এলিফেন্টস তারা চুজ করে, ফ্রম দ্য সেম ফ্যামিলি। আমরা ওখানে ওয়ার্ডটা সেম বলেন, ওখানে বলেছিল যে অল বিলঙ্গিং টু ওয়ান ফ্যামিলি, ওকে, সো বিলঙ্গিং টু ওয়ান ফ্যামিলি মানেই তো হচ্ছে সেম ফ্যামিলি, অল বিলঙ্গিং টু ওয়ান ফ্যামিলি। সো ওকে, ফ্যামিলি ইজ আওয়ার আনসার। 33 আমরা শুনতে পাই যে এখানে হেলিকপ্টার্স ওরা ইউজ করে। ভেটস অ্যান্ড পার্ক স্টাফ আমরা শুনতে পাই ভেট অ্যান্ড পার্ক রেঞ্জার্স, হ্যাঁ, রেঞ্জার্স মানে যারা পার্কে কাজ করে তারাই। ওকে, মেড ইউজ অফ তারা ইউজ করে, এই মেড ইউজ অফটাকে তারা ইউজ করে ব্যবহার করেনি ডাইরেক্টলি, ওরা বলেছে যে তারা ফ্লু ওভার হেলিকপ্টার্স, তারা হেলিকপ্টার্সে করে ঘোরাফেরা করে যাতে করে তারা কি করতে পারে, গাইড করতে পারে, হেল্প করতে পারে। ওরা ইউজ করেছিল ওয়ার্ডটা যে যাতে করে ডাইরেক্টেড করতে পারে, হ্যাঁ, ডাইরেক্ট করে দিতে পারে টু আ ডেজিগনেটেড প্লেস, হ্যাঁ, প্লেসের মধ্যে। গাইড টু ওরা বলেছে ডাইরেক্ট করতে পারে, দ্যাট মিনস পরিচালিত করতে পারে, সেম, ওকে, ডাইরেক্ট করতে পারে, পরিচালিত করতে পারে। 34 আমরা দেখলাম যে আমাদের আনসার হবে স্ট্রেস। ওরা ইউজ করেছিল যে এই প্রসেসটা ট্র্যাঙ্কুলাইজার্স ইউজ করে। সো যখন এলিফেন্টসরা দৌড়ায় তখনই আসলে এই একটা ডার্ট ইউজ করে, একটা তীরের মতো, যেটার মাথায় আসলে মেডিসিন দেয়া থাকে, যেটা দিয়ে আসলে হাতিকে যখন পুশ করা হয় তখন ওটা হাতি আর নড়াচড়া করতে পারে না, ওদের মুভমেন্টটা কমে যায়, এটাকে তারা ইউজ করে, ট্র্যাঙ্কুলাইজার ইউজ করে। সো এই প্রসেসটা, এটা কি করতে হয়, দিস প্রসেস হ্যাড টু বি কমপ্লিটেড, ওরা বলেছে হ্যাড টু বি ডান অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল, মানে অ্যাজ কুইকলি অ্যাজ, যতটা পসিবল খুব দ্রুত যেন করা হয়, টু রিডিউস ড্যাশ স্ট্রেস। ওরা রিডিউস ইউজ করেনি, ওরা ইউজ করেছে টু মিনিমাইজ মানে হচ্ছে রিডিউস। ওরা কিন্তু সবসময় যে আনসারটা থাকে 80% টাইমে আর কি, হ্যাঁ, 80% টাইমে ওরা কি করবে, এই কাছাকাছি যে ওয়ার্ডটা থাকে এটার একটা সিনোনিম ইউজ করবে। সো আমরা সবসময় এই জিনিসগুলোকে খুব খেয়াল করব। ওকে, আমাদের এখানে ইউজ করেছে রিডিউসের জায়গায় মিনিমাইজ, হ্যাঁ, মিনিমাইজ স্ট্রেস,
একদম হিজিবিজি হয়ে গেল না? যাই হোক, আমরা একটু বুঝে নেই। ওকে, 35-এর আমাদের আনসার হচ্ছে সাইডস। কি বললো? যে এলিফেন্টসকে যেহেতু ট্রাঙ্কুলাইজার ইউজ করা হয়, তো দেখা যায় যে এমন হতে পারে এলিফেন্টসরা সামনের দিকে পড়ে যেতে পারে। সেই মানে যদি চেস্টের উপরে পড়ে যায় তাহলে কি হবে? তাদের লাংসটা ড্যামেজ হয়ে যাবে। ওখানে ওয়ার্ড ইউজ করেছিল ক্রাশ, ক্রাশ হতে যেতে পারে, ক্রাশ মানে ড্যামেজ হতে পারে। এই যাতে ড্যামেজ না হয়, ক্র্যাশ না হয় তাদের লাংসটা, এই জন্য এলিফেন্টসকে কোন দিকে করতে হয়? তাদের সাইডের দিকে, এলিফেন্টসরা যাতে সাইডের দিকে পড়ে যায় এটা খেয়াল করতে হয়। ওকে, তারপরে আমাদের 36 আনসার হচ্ছে ব্রিদিং। ব্রিদিং বলা হচ্ছে যে একজনকে সবসময় খেয়াল রাখতে হয়, মনিটর কনস্ট্যান্টলি। আর ওরা বলেছিল কিপ অ্যান আই, কিপ অ্যান আই, ওদের দৃষ্টি রাখতে হয়। কিপ অ্যান আই মানে হচ্ছে চোখ রাখা, যাতে করে প্রতি মুহূর্তে কি হচ্ছে বুঝতে পারে। কিপ অ্যান আই, মনিটর করতে হয়। এলিফ্যান্টসের ব্রিদিংটা খেয়াল করতে হয়। তারপরে বলছিল যে মানে 6 to কি যেন একটা বললো, যে এতবার যদি তার ব্রিদিংটা করে তারপরে তখন তাকে দ্রুত ডক্টরের কাছে নিতে হয়। যাই হোক, সো এলিফ্যান্টস ব্রিদিংটাকে মনিটর করতে হয়, কিপ অ্যান আই। ওকে, দেন 37 হচ্ছে আমাদের আনসার ফিট। প্রথমে বললো যে ডেটা ওয়ার্ডটা কিন্তু ইউজ করেনি, বলেছে মেজারমেন্ট তারা নেয়। কিসের নেয়? প্রথম বললো টাস্কসের মেজারমেন্ট নেয়, দেন অলসো দেয়ার ফিট, তাদের পায়েরও মেজারমেন্ট তারা নেয়। ওকে, 38 আনসার হচ্ছে আমাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। এটা যখন বললো অপরচুনিটিসের জায়গায় কিন্তু ওরা বলেছিল প্রসপেক্টস। হ্যাঁ, প্রসপেক্টস কথাটা ইউজ করেছিল। ওকে, প্রসপেক্টস। এবার আনসারটা কিন্তু আগে বলেছে, তাই না? সো এই জন্য একটু শুনে নিয়ে আমি আনসারটা মনে রাখবো, শুনে নিয়ে ওটা আমি লিখে ফেলবো। অপরচুনিটি জায়গায় বলেছে ওরা প্রসপেক্টস, এমপ্লয়মেন্ট প্রসপেক্টস হয়, তার মানে কাজের সুযোগ তৈরি হয়, এটা বলেছে। ওকে, দেন 39 হচ্ছে উইপন্স আনসার। প্রথম ভাগে তারা বললো, এই সেন্টেন্সটাকে, বড় একটা সেন্টেন্সকে দুই ভাগে তারা বললো যে আর রিডাকশন ইন দ্য নাম্বার অফ পোচার্সের সংখ্যা কমে গেছে। হ্যাঁ, তারপরে বললো যে তারা শুধু সংখ্যায় কমেনি, ওরা কি করেছে? গিভ আপ করেছে তাদের কাছে যে উইপেন ছিল। রিডাকশন মানে কি? কমে আসা। এবং পরে আবার আমি ডাবল টিক দিলাম, কারণ হচ্ছে পরের বার বললো যে গিভ আপ দে মানে পোচার্সরা ভলেন্টিয়ার্ড টু গিভ আপ দেয়ার উইপেন্স। দ্যাট মিনস তারা ইচ্ছা করে উইপেন্সগুলোকে তারা ত্যাগ করে, উইপেন্সও তারা ইউজ করে না। তার মানে পোচার্স তো নাম্বার কমেই গেছে, যেহেতু তাদের এমপ্লয়মেন্ট কাজের সুযোগ হয়েছে, দেন বলেছে যে তারা উইপেন্স ছেড়ে দেয়, রিডাকশন গিভ আপ ইউজ করে। ওকে, দেন আমরা শুনতে পাই আমাদের 40 আনসার হচ্ছে ট্যুরিজম। বলা হয় যে অ্যান ইনক্রিজের জায়গায় ইউজ করেছে বিগ ড্র। ওকে, বিগ ড্র, কোথায় বিগ ড্র আসে? একটা ফর ট্যুরিজম, বিগ ড্র ফর ট্যুরিজম। দ্যাট মিনস ট্যুরিজমটা খুব এত বেশি বৃদ্ধি পায় যে আরও ব্যাখ্যা করে বলে যে হুইচ কন্ট্রিবিউটস 5 times more than the illegal wildlife trade. ওকে, পোচার্সরা ইলিগালি যখন অ্যানিমালস বা এলিফেন্টসটাকে স্মাগলিং করতো, যে আয়টা হতো তার থেকে 5 গুণ তারা এখন জিডিপিতে কন্ট্রিবিউট করতে পারছে। তার মানে ইনক্রিজের সিনোনিমস করলো বিগ ড্র। আই হোপ আই কুড মেক ইউ আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড আমি বারবার যে টিপসগুলো দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে, নাম্বার 1, আপনাকে এই টপিকটা পড়তে হবে। এই টপিকটা পড়ে টপিকটার উপরে একটা মোটামুটি ধারণা নিতে হবে। দেন পরে হচ্ছে যে কোয়েশ্চেনগুলোকে আইডেন্টিফাই করা এবং কোয়েশ্চেনের মধ্যে আন্দাজ করা কি ধরনের আনসার হতে পারে, এবং কোয়েশ্চেনের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা থাকে, এই ব্ল্যাঙ্কসের আশেপাশে যে ওয়ার্ডটা থাকে এই ওয়ার্ডটাকে খেয়াল করা, কারণ এর 80% টাইমে দেখা যায় এই ওয়ার্ডটার সিনোনিমস ইউজ করে। ওকে, আর 20 টাইমস ওরা প্যারাফ্রেজ ইউজ করে পুরো সেন্টেন্সটার। ওকে, দেন আমাদের থার্ড কাজ হচ্ছে যে পেন্সিলটাকে অডিওর সাথে সাথে নিয়ে যাও। যখন যে ওয়ার্ডটা শুনতে পাবো তখন সেই ওয়ার্ডটাই আমি টাচ করার চেষ্টা করব, এবং কোয়েশ্চেন দাগানোর পরে যখন অডিওটা প্লে হচ্ছে তখন আমি এই লাইনগুলোকে মোটামুটিভাবে পড়ার চেষ্টা করব। আমি কোয়েশ্চেনটা ধরে বসে থাকবো না, কারণ আমি হারিয়ে যেতে পারি। দ্যাট মিনস আমার অডিওটা যখন প্লে হচ্ছে তখন ওরা অনেক যেহেতু আলোচনা করে, সো আমি এক জায়গায় বসে থাকবো না। আমার পেন্সিল ওদের যে ওয়ার্ডটা বলবে এখানে সেই ওয়ার্ডগুলোতে টিক দিতে দিতে ওদের সাথে সাথে চলতে থাকলে আমি 100% শিওর আপনার মিস্টেক কম হবে। আর লাস্ট যে পার্টটা, সেক্ষেত্রে আমি কোনোভাবে আপনাকে হেল্প করতে পারবো না, সেটা হচ্ছে স্পেলিংগুলো। যখন যে স্পেলিংগুলো আপনি শিখছেন
আপনি লিখে ফেলুন। যারা এখন আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন তারা স্পেলিংগুলোকে বারবার লিখতে থাকুন। স্পেলিং মিস্টেক করলে কিন্তু সেটা আপনি যতই আপনি ঠিকমতো আনসারটা করেন না কেন, স্পেলিংয়ের জন্য কিন্তু কেটে যাবে আপনার পুরোটাই। সো স্পেলিংটা আপনার প্র্যাকটিস করতে হবে। আই হোপ ইউ উইল ডু বেটার ইন ইউর আইএলটিএস এক্সাম। থ্যাংক ইউ ভেরি মাচ।